আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতাগণ, আপনারা যে যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠানটি উপভোগ করছেন, সবাইকে এফকিউ চ্যানেল ও মার্কাজুল উলুম ফতোয়া সেন্টার জয়নাবাড়ি হামাদপুর সাভার ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। মিনহাজুল ইসলাম নওগাঁ থেকে প্রশ্ন করেছে। তার প্রশ্ন হলো, যদি কোনো পশুর পা ভেঙে যায় তাহলে সেই পশু দ্বারা আমরা কুরবানি করতে পারবো কিনা, বিষয়টি বিস্তারিতভাবে জানালে অনেক খুশি হব। মিনহাজুল ইসলামকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য ধন্যবাদ। তার প্রশ্ন উত্তর হলো, যদি কোনো পশু সেটি কুরবানির উপযুক্ত বয়সে পৌঁছে আর এই সময় যদি কুরবানির পশুটির পা ভেঙে যায়, তাহলে এখানে দুই অবস্থা। এক নম্বর হচ্ছে, যদি ওই ভাঙ্গা পা যদি জমিনে রাখতে পারে অথবা সেটি দিয়ে খড়িয়ে খড়িয়ে হাঁটতে পারে, তাহলে সেক্ষেত্রে ওই কুরবানির পশু দ্বারা কুরবানি করা যাবে, কোনো সমস্যা নেই। আর যদি ভাঙ্গা পা যদি জমিনে রাখতে না পারে অথবা সে পা ভর করে একটু হাঁটতে না পারে, তাহলে এমন ভাঙ্গা পা বিশিষ্ট গরু দ্বারা কুরবানি করা যাবে না। সেটি গরু হোক, মহিষ হোক, উট হোক, অথবা ছাগল হোক, দুম্বা হোক, বেড়া হোক, যে কোনো পশু হোক না কোনো এমন পশু দ্বারা কুরবানি করা যাবে না। এই মাসটার রেফারেন্স আপনারা পাবেন আবু দাউদ শরীফের 2802 নম্বর হাদিসে, ফাতওয়ায়ে দারখানিয়া 17 নম্বর খণ্ডে 426 নম্বর পৃষ্ঠায়, আব্দুল মুখতারি 9 নম্বর খণ্ডের 536 নম্বর পৃষ্ঠায়, আল বাহরাকের 8 নম্বর খণ্ডে 323 নম্বর পৃষ্ঠায় যে মাসটাটি বর্ণনা করা হলো। রব্বে কারীম আমাদের সবাইকে এই মাসটার উপর আমল করার তৌফিক দান করুক। এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন মতো জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি এফকিউ নামে ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। চাইলে সেখানেও আপনারা কমেন্টে গিয়ে প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাসময়ে দেওয়ার চেষ্টা করবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠান দেখছেন, সবাইকে এফকিউ চ্যানেল ও মার্কাজুল উলুম ফতোয়া সেন্টার জয়নাবাড়ি হামাদপুর সাভার ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুকরিয়া। আবু জাফর ঢাকা থেকে প্রশ্ন করেছে। তার প্রশ্ন হলো, ঘরের অপ্রয়োজনীয় বস্তু তথা শোকেস, আলমারি, এগুলোতে যে সমস্ত কাপড় চোপড় এবং কাঁচের জিনিস থাকে প্রয়োজনের অতিরিক্ত, এগুলো যদি নেশাব পরিমাণ হয়, এগুলোর মূল্য যদি নেশাব পরিমাণ হয়, তাহলে সেক্ষেত্রে কুরবানি করা ওয়াজিব কিনা, বিষয়টি জানালে অনেক খুশি হব। আবু জাফরকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য শুকরিয়া। তার প্রশ্ন উত্তর হলো, যদি কারো ঘরে অপ্রয়োজনীয় কোনো বস্তু থাকে যেগুলোর মূল্য নেশাব পরিমাণ তথা 52.5 ভরি রূপা পরিমাণ হয়, তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব। অপ্রয়োজনীয় যেমন ঘরের মধ্যে থাকা অতিরিক্ত পোশাক, অতিরিক্ত আসবাব যেমন কাচের জিনিস, প্লেট, গ্লাস, বিভিন্ন ধরনের ডিনার সেট, এগুলোর মূল্য যদি নেশাব পরিমাণ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তির উপর কুরবানি করা উচিত। তবে আমাদের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে যে কুরবানি আমাদের গরু করতে হবে, বিষয়টা কিন্তু এমন নয়। বরং 1 বছরের একটি ছাগল যদি কোনো ব্যক্তি কুরবানি করে, তাহলে তার পক্ষ থেকে কুরবানি ওয়াজিব আদায় হয়ে যায়। এই জন্য নিঃসংকোচে, কোনো ধরনের সংকোচ বোধ না করে আমাদের জন্য উচিত হচ্ছে, যদি কারো কাছে আমাদের এই পরিমাণ সম্পদ থাকে, যদি সেটা নেশাব পরিমাণ হয়, তাহলে আমরা কুরবানি করে দেব। এই মাসটার রেফারেন্স আপনারা পাবেন সুনানে ইবনে মাজাহের 3123 নম্বর হাদিসে, ফাতওয়ায়ে দারখানিয়া 17 নম্বর খণ্ডের 405 নম্বর পৃষ্ঠায়, আব্দুল মুখতারি 9 নম্বর খণ্ডের 520 নম্বর পৃষ্ঠায়, আল মুহিতুল বুরহানির 8 নম্বর খণ্ডের
455 নম্বর পৃষ্ঠায় উর্দু ফুতর কিতাব শরীফ থেকে আপকে মাসাইল আর উনকা হালের 5 নম্বর খণ্ডের 420 নম্বর পৃষ্ঠায় যেই মাসাইল বর্ণনা করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো করে বুঝে এই মাসাইলের উপর আমল করার তৌফিক দান করুক। এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন উত্তর জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের ইউটিউব কমেন্ট বক্স থেকে আপনারা প্রশ্ন করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি এফকিউ নামে ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। চাইলে সেখানেও কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাসময়ে দেওয়ার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া সলাতু লিল্লাহি আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতাগণ, আপনাদের যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠানের পাশে রয়েছেন সবাইকে এফকিউ চ্যানেল ও মার্কাজুল ফতোয়া সেন্টার জয়বাড়ি হামাদপুর সাভার ঢাকা এর পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আব্দুল হান্নান পাবনা থেকে প্রশ্ন করেছে। তার প্রশ্ন হলো, কুরবানির গোশত বা চামড়া দ্বারা কসাইকে বিনিময় দেওয়া যাবে কিনা? কসাই যে পারিশ্রমিক, সেই পারিশ্রমিকটি কুরবানির চামড়া বা গোশত দ্বারা সেটা পরিশোধ করা যাবে কিনা, এই সুযোগ ইসলাম আমাদেরকে দিয়েছে কিনা, ইসলামে এমন সুযোগ রয়েছে কিনা, বিষয়টি জানালে কৃতার্থ হবে। আব্দুল হান্নানকে এই প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ। তার প্রশ্ন উত্তর হলো, যে ব্যক্তি গরুর গোশত বানায় তথা কসাই, তাকে বিনিময় স্বরূপ গরুর গোশতও দেওয়া যাবে না, চামড়াও দেওয়া যাবে না। কেননা এই দুটি বিক্রি করা সম্পূর্ণভাবে নিষেধ। এই জন্য যারাই গরুর গোশত বানিয়ে থাকে, শরীক থাকে, তাদেরকে বিনিময় দিতে হবে অন্য টাকাটা, অন্য কোনো বস্তু দিয়ে বা টাকা দিয়ে দিতে হবে। সেটি কোনোভাবেই কুরবানির পশু থেকে দেওয়া যাবে না, সেটি চামড়া দ্বারা হোক অথবা গোশত দ্বারা হোক। আমরা অনেক ক্ষেত্রে দেখি এলাকার মধ্যে, মহল্লার মধ্যে যারা গোশত বানাতে দেখি গোশত দেওয়া হয় কিন্তু টাকা দেওয়া হয় না, অথবা বিনিময় স্বরূপ অন্য কিছু দেওয়া হয় না। এই ক্ষেত্রে বিনিময় স্বরূপ অবশ্যই তাকে টাকা দিতে হবে। আর গোশত যদি দিতে চায় সেটি হাদিয়া হিসেবে এমনিতে দিতে পারবে, কিন্তু বিনিময় স্বরূপ দেওয়া যাবে না। বিশেষত কসাইকে দেওয়া যাবে না। কেন আল্লাহর নবী স্পষ্ট ভাবে হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান বাজিল উদিহাতি ফালা উদিহাতা লাহু, যে ব্যক্তি কুরবানির চামড়া বিক্রি করলো তার কুরবানি হবে না। এই জন্য আমরা সতর্ক থাকবো যে সামান্য কিছু টাকার কারণে যেন আমাদের কুরবানি নষ্ট না হয়ে যায়। এই জন্য কুরবানির পশুর মধ্যে যারা কাজ করবে তাদেরকে আমরা কাজের বিনিময় স্বরূপ অর্থের মাধ্যমে অথবা অন্য কোনো মাধ্যম দিয়ে আমরা সেটি পরিশোধ করব। আর হাদিয়া স্বরূপ তাদেরকে আমরা বস্তু দিতে পারবো, কোনো সমস্যা হবে না। আর গরিব হলে তাকে চামড়াও দেওয়া যাবে, এতে কোনো সমস্যা নেই। এই মাসটার রেফারেন্স আপনারা পাবেন সহিহ মুসলিমের 1317 নম্বর হাদিসে, আব্দুল মুখতারের 9 নম্বর খণ্ডের 543 নম্বর পৃষ্ঠায়, ফাতোয়া হিন্দিয়ার 5 নম্বর খণ্ডের 348 নম্বর পৃষ্ঠায়, আল মুহিতুল বুরহানির 8 নম্বর খণ্ডে 471 নম্বর পৃষ্ঠায়, বাদাই সনায়ের 6 নম্বর খণ্ডে 316 নম্বর পৃষ্ঠায় যে মাসের বর্ণনা করা হলো। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে এই মাসের উপর আমল করার তৌফিক দান করুন। এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দয়া করে ভালো লাগলে লাইক ও শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। চাইলে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন। এর পাশাপাশি আমাদের একটি এফকিউ নামে ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজে লাইক ও শেয়ার দিয়ে অবশ্যই আমাদের সাথে থাকবেন। চাইলে সেখানে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তর যথাসময়ে দেওয়ার চেষ্টা করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ।